বড় ব্রিজের মধ্যে মনে করেন সর্বোচ্চ বড় ব্রিজ করেছে আমাদের। হ্যাঁ, কিন্তু ব্রিজটাতে একটা রোড করে যদি দিত হুম, তাহলে 20 টাকা দিয়ে গাড়ি দিয়ে শর্ট করে চলে আসতাম। আচ্ছা, 10 টাকা দিয়ে চলে যেতাম বা 50 টাকা দিয়ে চলে যেতাম। হুম, কিন্তু এখন তো রাস্তা নাই। হুম, হুম, কাঁচা লোকেই কি কাঁচা লোক রাস্তা রাখছিল, বড় ব্রিজ পার হলে কাঁচা লোক আচ্ছা, আচ্ছা, এই একটা গাড়ি আসে না। এইটাই আমাদের দুঃখ। তো বাবুচন্দ্র দারগাহাট দিই, মন্দারহাট দিই, হ্যাঁ, হ্যাঁ, রাজারাম দিই, ঘুরে ঘুরে আসতে হবে। হুম, হুম, এবারে আসি কি আর লাভ করা যায়নি। একটা গাড়ি আলাদা তো পেটের জন্য গাড়ি চালায়। না এখান থেকে ওই সে মেন রোডে যাতে তো 300 টাকা নেয়। হ্যাঁ, 300 টাকার নিচে কেউ আসা যাওয়া করে না এখানে। করে না, গাড়ি ভাড়া উঠে গেছে বেশি। এখানে আমাদের জন্য যদি একটা রোড হইতো খুব একটা আরাম হইতো। মানে যে এই সুজা দিয়ে, তাই তো? হ্যাঁ, এই সোজা। ও, বুঝছি, বুঝছি। এখানে তাহলে কি পরিমাণ আছে মহিষ? এখানে সবগুলো মিলে শতানিক আছে। 100? 100। ওর বাপরে বাপ, অনেক মহিষ। তার মানে কি দুইজনেই পুরো মহিষ দেখভাল করেন, তাই তো? না না, দুইজনে দেখি, কিন্তু এখানকার লোক গৃহস্থ অনেক আছে। মনে করেন কারো কাছে 20টা আছে, কারো কাছে 10টা আছে। তো এইগুলো আপনাকে দেখে লাভ কি? মানে এই যে আপনার দুজন যে দেখতেছেন, বাকি তো সবাই নাই এখানে। হ্যাঁ, বাকি কেউ নাই। তাহলে ওরা কি আপনাকে কোনো ভাগ টাগ দেয় এরকম কিছু? না না, ওরা কালকে আসবে, আজকে অত আসে নাই। ও, ভাগযোগ করে আসেন আর কি? হ্যাঁ। একদিন দেখা যাচ্ছে যে আপনি আসেন, একদিন ওরা আসে। হ্যাঁ, একদিন ওরা আসে। ও, তো আজকে আমার ভালো লাগতেছে না, কালকে আমি আসবো না, তো আমার কাজ আছে। তাহলে তো এটা খুব ভালো একটা যে মানে এমন না যে আবার একটু আমাদের আছে, রেস্ট পান আর কি। রেস্ট পাই। বুঝতে পেরেছি। আজকে আমার ভালো লাগে না, আমার মামা দেখবে। তো কালকে হয়তো মামা আসলো না, আমি দেখলাম। ওরকম আমাদের সুযোগ সুবিধা আছে, এখানে নাই যে তা নয়। মানুষ সবাই যদি হারামি হয় তাহলে তো দেশ চলবে না। না না না, একটু একটু ভালোবাসা থাকবে। তা তো বটেই। না সেটাই আর কি, কারণ প্রতিদিন যদি মামা বুঝবো বলো এটাকে জালক। প্রতিদিন যদি আপনি একাই আসেন তাহলে তো এই যে টোটাল একদিনে কত মাইল হাঁটেন আপনারা? একদিনে আমার মনে হয় ঘন্টায় 3 মাইল আমার গণায় আছে, কিন্তু কত মাইল হাঁটি তার কোনো হিসাব নাই। আমার 30 মাইলের উপরে প্রতিদিন হাঁটা হয় 30 মাইলের উপরে? 30 মাইলের উপরে। বাপরে বাপ, মানে ঘন্টা 3 মাইল হাঁটি, কিন্তু এখান থেকে 3 মাইল থেকে কম না। কিন্তু আমরা তো গোড়া জুন বেগা হাঁটি। এই মনে করেন পূর্ব চাকালি লই, আমাদের বাড়ি হয়েছে পূর্ব চাকালি সাকডাবেড়াটার পশ্চিম পাশে। ওইখান থেকে হাঁটতে 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 এই 0 পয়েন্ট বরাবর 1 ঘন্টা লাগবে। এই পুরোটা হাইটেই আসেন? সাইকেল টাইকেল কিছু চালান না? এটা আমাদের ওই পূর্ব চাকালির রোডটা একদম কাঁচা, তো যাক বড় ব্রিজ থেকে একটু বাংলা ইটা দিছে, ওইটা কাদা লাগে না। বড় ব্রিজ পার হইলে মাঠের দিকে আসলে একদম কাদা। ও কাদার জন্য আমাদের গাড়ি, সাইকেল বা হুন্ডা বা সিএনজি চলে না। মানে সুদিন আসলে শুকনা বর্ষা চলে গেলে তারপরে আমরা সুযোগ সুবিধা পাই। আর কোনো পাই একটা মোটরসাইকেল নিয়ে আসতেছে, আমার ল, আমি একটু উঠি। তারপরে কেউ সিএনজি নিয়ে আসতেছে, ভাই আমার ল, বা লয়, মানবতা দেখা। তো আমরা মানবতার খাতিলে 10 টাকা দিই, 20 টাকা দিই, অত দিই না। যেভাবে ফারি আর আন্তরিকতা। এখন তো বর্ষাকাল, এখন তো আসতেই হবে, হয় কাদার মধ্যে। আচ্ছা, এই যে মহিষ, এতগুলো মহিষ, এই মহিষগুলো তো দুধ হয়? হ্যাঁ হয়। এই দুধগুলা কি করেন তাহলে? দুধগুলা এই যে গোয়াল আছে, ওরা পাইকারি আমাদের থেকে নিয়ে যায় 130 টাকার ধরে। 130 টাকা ধরে নিয়ে যায়? 130 টাকার ধরে, কারোর মধ্যে 150 টাকা ধরে। মানে কারো এজা মহিষ আছে, ওদেরকে 150 দেয়। আমার কাছে গুরু মহিষে 130। মানে আপনি আপনার রেট দিলেন, আমি আমার রেট দিলাম, ওইভাবে। আমার যেরকম এগুলো কি মেশিন দিয়ে দোয়ান নাকি হাত দিয়ে দোয়ান? হাত দিয়ে দোয়ায়, আমাদের হাত দিয়ে। কি পরিমাণ দুধ হয়? এখন তো কম, ওই ঘাস কম, তো জুনের মধ্যে বালু, এই বালুর জন্য দুধের সংখ্যা কম। তো এখনো তারপরেও আছে 1.5 লিটার পর্যন্ত, 2 লিটার পর্যন্ত একটা মহিষে। সর্বোচ্চ 1.5 লিটার বা 2 লিটার উপরে যায় না, নিচে থাকে। তাহলে ওই আমাদের বাড়ির ওই পাশে গেলে, পুরানবাড়ির ভিতরে গেলে, বাড়ির পাশে গেলে এক মহিষেতে 3.5 কেজি, 3 কেজি, 2.5 কেজি এরকম হয়। মানে একটা গরুর মধ্যে হয় 250-300
এইখানে তো গরুর মধ্যে না না, এরকম একটা বড় গরুর তো দুধ হয় প্রায় 15 কেজি 20 কেজি দুধ না হয়। এরকম এগুলা তো আমাদের ফিজিয়ান গরু না, এগুলো আমাদের মাঠের গরু, জয়ে ভিজবে রোদে শুকাবে। এগুলা মাঠের গরু মাঠে থাকবে, মাঠের মোষ মাঠে থাকবে। এগুলা নদীর মোষ, এগুলা তো আমাদের ইন্ডিয়ানে বা ফিজিয়ানে কোনো ইন্ডাকশনীয় কোনো কিছু নাই, হুম 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 মেডিসিন জাতীয় আমাদের এখানে কোনো কিছু নেই। হুম হুম। সব আমাদের প্রকৃত নদীর, এই তো আজকে নদীতে লোজাই নাই ঘাস খাওয়ার জন্য, এখানে উপরে রাখছি। তো এখানে উপরে যা খাইছে যা আলাদা বা সুগার, তাও ভালো থাকবে ওদের স্বাস্থ্য, হুম হুম হুম। বুঝছেন? বুঝতে পারি। তো এগুলো কি মেনলি আপনারা কি মাংসের জন্য বিক্রি করেন? এই যে হ্যাঁ, পালেন মাংসের জন্য আমরা কষাই আছে। মেনলি টার্গেট কি এই এতগুলা মহিষ, এই যে মহিষগুলো যে পালেন এগুলো কি দুধের জন্য পালেন নাকি মাংসের জন্য পালেন? এটা আমাদের আর্থিক অবস্থা অভাব অনটন লাগলে একটা বিক্রি করি, বিক্রি করেন আর কি। হ্যাঁ। তারপরে কারণ দুধে তো আপনাদের পোষায় না, যে না। দুধ দেয় দুধে তো কিছুই হয় যদি না। আমাদের হয়তো চা পানি বাজার খরচ হুম। ইত্যাদি চলে, এগুলা চলে। হ্যাঁ কোনো রকম চলে। কিন্তু মহিষ কিন্তু বিক্রি দেখা করলে গেলো আমাদের আর্থিক অবস্থা বা বিয়ে শাদী বা অনুষ্ঠান বা যে কোনো ঘর বাড়ি, মানে আমাদের নিজেদের দরকার পারিবারিক প্রয়োজনীয় দরকারের জন্য মতে বিক্রি করি। বিক্রি করেন আর কি। তারপরে কিছু মোষ দেখি যে কোরবানি উপলক্ষে আমরা কিনি মোষ, সেলা মোষ, বা আমাদের মাদের বসে মাদামের ছাঁ আছে, টালের ছাঁ আছে, হুম। সবগুলো আমরা একসাথে করি, গ্রামে নিয়ে যাই। ও, গ্রামে আমরা ডাবেরাটের পশ্চিম পাশে উলিকা পাঠান স্কুলের এখানে রাখি। প্রত্যেক বছর আমাদের 100-200 বসে বেচা হয়। ও। তো এক বছরে কি পরিমাণ লাভ হয় এই মহিষ? মোটামুটি হয় 1 লাখ 1.5 লাখ 2 লাখ বছরে? বছর। তো 1-2 লাখ টাকা বছরে তো কিছু না। বছর কিছু না, ঠিক আছে। আমরা কি দুধের টাকাগুলো হিসাব করি যে সপ্তাহে 4,000ও পাইলাম, 5,000ও পাইলাম, 1,000ও পাইলাম, কোনো হিসাব নাই। তারপর আমি শ্বাস করি 2-3 কানি হুম। কৃষিকাজ। তো আমাদের শ্বাসে মনে করো এইভাবে মনে করো দুধ বিক্রি করে চালাইলাম বা মোষ একটা বেশি চালাইলাম আস্তে আস্তে, তাহলে দানের একদিকে না একদিকে আমাদের পোষায়। মানে এটা কি ধরতে পারে যে আপনি আপনার অন্য কাজ বাদ দিয়ে যখন এটা সুযোগ পান, এই অল্প একটু সময় এখানে কাজে লাগান হ্যাঁ, নাকি? এখানে এদের পিছনে খুব বেশি খুব শ্রম মানে দেওয়া লাগে বেশি না? লাগে যে কোনো মনে করেন সারাদিন থাকা লাগলেও আজকে আমি আমার মামারা দিলাম, কালকে আমার মামায় আমারও দিল, মানে এরকম সুযোগ সুবিধা করে ওখানে সার দিতে হবে, ওষুধ দিতে হবে, বা রোয়াটা দেখে আসতে হবে, বা আজকে আমার বাবার ব্যারাম আমি একটু ওইখানে যাইতে হবে। হুম। সুযোগ সুবিধা একজনে দিতে হয়। মানে বিষয়টা এমন না যে এই একটা জিনিস করে তো আপনাদের পরিবার চলে না, তার না, মানে একটা জিনিস করে কিভাবে পোষাবে? এ- আমরা খালি মোষের পিছনে দৌড়াইলে তো আর হবে না, শ্বাসের পিছনে, কৃষি কাজের পিছনে দৌড়াইতে হবে। ও, তার এক মানে কানি হোক আর 2 কানি হোক, এটার চাষ করতে হবে। পাশাপাশি আপনারা কৃষি যে জমি আছে সেই জমির হ্যাঁ, কাজও করেন। জমিনে। এই তো আমার 60টা বদিলা খরচ হইলো, আজকে আমার আব্বা করতেছে, বা কালকে যাইয়া হয়তো আমিও করবো, হুম হুম, এরকম, বুঝতে পারছি। বুঝছেন? ঠিক আছে, থ্যাংক ইউ।